আসসালামু আলাইকুম। কুক শাশ্বদেশে সবাইকে ওয়েলকাম। সকালের নাস্তা যারা 10 মিনিটে তৈরি করতে চান আজকের রেসিপিটা দেখে নিন। আজ চলে আসছে একটি টিফিন বা জলখাবারের রেসিপি নিয়ে। সেটা হয়েছে চিড়ার পোহা। একদম ঝরঝরে চিড়ার পোহা কীভাবে বানানো যায় সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিনে এই চিড়ের পোহা অনায়াসে দেওয়া যায়, আবার সকালের ব্রেকফাস্টেও এই চিড়ের পোহা বানিয়ে খাওয়া যায়। বাচ্চারা একেবারে সবজি খেতে কিন্তু পছন্দ করে না, তবে চিড়ের পোহাতে যদি অল্প বিস্তর সবজি দেওয়া যায় তাহলে বাচ্চাদের খুব আনন্দ করে খেয়ে নেয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝরঝরে চিড়ের পোহা। চিড়ার পোহা বানানোর জন্য আমি একটা বাটিতে 200 গ্রাম পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছামতো পরিমাণ চিড়া ব্যবহার করতে পারেন। বাজারে অনেক রকম চিড়া পাওয়া যায়, মানে অনেক রকম সাইজের চিড়া পাওয়া যায়। পোহা বানানোর জন্য আমি মোটা চিড়া নিয়ে নিচ্ছি। পাতলা চিড়া দিয়ে করলে কিন্তু পোহাটা একদমই ঝরঝরে হবে না। আপনারা দোকানে গিয়ে বলবেন মোটা চিড়া, তখনই এরকম চিড়া দিয়ে দিবে। এবারে জল দিয়ে এটাকে 2-3 বার ধুয়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, খুব বেশি সময় জলে ভিজিয়ে রাখলে কিন্তু গলে যেতে পারে। তাই এটাকে খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এবার জলটাকে একটা ঝাঁঝরিতে করে ঝরিয়ে নেব। এবারে জলটা ঝরতে ঝরতে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে নেব। এর মধ্যে বাদামগুলো দিয়ে একটু লালচে করে ভাজবো। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ। যখন দেখবেন বাদামের খোসাগুলো ফেটে গেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখনই নামিয়ে নিতে হবে। বেশি ভাজলে কালার কিন্তু তেতো হয়ে যাবে। এই তেলের মধ্যে দিয়ে দিব কালো সর্ষে ফোড়ন। আপনারা কালো সর্ষের পরিবর্তে কিন্তু গোটা ধনিয়াও দিয়ে দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবারে এটাকে হালকা করে মিক্স করে নেব। আঁচটাকে মিডিয়াম রেখে এটাকে রান্না করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, কিন্তু বেশি পরিমাণে দিলে পোহাটা খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, খুব ভালো লাগবে। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আঁচটাকে এবারে কমিয়ে দিব একদমই। তারপর এর মধ্যে সেই চিড়াগুলো দিয়ে দিব এবং চিড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে একদমই কম রেখে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বেশি আঁচে করলে কিন্তু চিড়াটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, কাজু, কিশমিশ দিয়ে এবারে মিক্স করে নেব। যখন পোহাটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। এটা কিন্তু অপশনাল, এটা দিলে ফ্লেভারটা ভালো আসে। একটুখানি দিয়ে মিক্স করে এবারে নামিয়ে নেব।
এবার একটা প্লেটে তুলে নিয়ে এটাকে গরম গরম সার্ভ করব। চিড়ার পোহা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, কেননা আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।